আমরা একটা কথাই বলেছি, আপনাদের ওয়াজের ভিতরে একটা কথাই বলেছি, আলাউদ্দিন জেহাদি, আলাউদ্দিন জেহাদি যে তরিকারই হোক না কেন, আলাউদ্দিনের পীর 18 হোক 22 হোক, সেটা আমার দরকার নাই। সে আমাদের সুন্নি কিনা, সুন্নি যেখানে সেখানে আমরা আসি কিনাই। তাহিরি সাহেবের বিরুদ্ধে অনেকে বলে ও তোমাদের খুব চুলকায়, তাই না? আমাদের প্রাণের মদিনা, চোখের সান্তনা মদিনা, আশিকের ঠিকানা। সবাই ইয়া নবী ইয়া রাসূল সালাম। আমি সফল মাজার জিয়ারত করেছি, শুধু ফুলতলি। একজনকে জিজ্ঞাসা করলাম ফুলতলি যাওয়ার আমার খুব পাগলের মতো হয়ে গেছে, ফুলতলি আমাকে যেতেই হবে। তো এইখানে একটা ফুলতলি আছে না, আমি মনে করি ওই ফুলতলি। তো বলছে হুজুর না, শেষ বহু দূর, সুনামগঞ্জের কাছে নাকি। আলহামদুলিল্লাহ, দেখেছেন? আল্লাহ মাফ করো, উনার কদম বসিয়ে এখানে আসলাম, ছেলেরা সব এখানে চুমা দেয়, পায়ে হাত দেয়, আর ওহাবিরা দেখলি কয় সালাম আলাইকুম। আমাদের প্রাণের মদিনা, চোখের সান্তনা মদিনা, আশিকের ঠিকানা। সবাই ইয়া নবী ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো সালাম নিও, শাহজালাল বাবা সালাম নিও, শাহপরান বাবা সালাম নিও, তুমি বাংলার সকল আলিয়ার সালাম নিও, আমাদের মুর্শিদ কেবলার ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম সালাম, ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা নবিয়িকা খায়রি খালকি কুল্লিহিম। হিদায়াত মেরে দুরূদ ও সালাম আশরাফ আলী সুমন্দি হিসাবে শ্বশুর। সুবহানাল্লাহ। আলহাজ শেখ মোহাম্মদ আশরাফ আলী নকশাবন্দি ওয়া মুজাদ্দাদি। দেখো আল্লাহর ওলি আছে কি নাই, সবাই পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ আছে নাকি? এই একটু দেখি আরাক দিন। আলহামদুলিল্লাহ, দেখেছেন? আল্লাহ মাফ করো, উনার কদম বসিয়ে এখানে আসলাম, ছেলেরা সব এখানে চুমা দেয়, পায়ে হাত দেয়, আর ওহাবিরা দেখলি কয় সালাম আলাইকুম। এসব বাদ দিয়ে জ্ঞান, প্রেম, ভক্তি তিনটা থাকলে তার মুক্তি। আমি আর একটি কথা বাড়াবো না। যার নামের আগে মুজাদ্দিদ নারে তাকবীর। বাবাজি খালি সেলফি তুলে রেখে লাভ নাই, একটু দোয়া নিও। ইনাদের পাক কদম ধরে একটু দোয়া নিও।
তোমার মার জন্য, তোমার বাবার জন্য, তোমার ব্যবসা বাণিজ্য নেই, তোমার রুজি রোজগারের জন্য দোয়া নিও। আল্লাহর ওলিরা যদি দোয়া করে এ দোয়া কোনোদিন মিস হবে। বিদায় হচ্ছি, বিদায়ের আগে আপনাদের একটা কথা কই। এই ওহাবিরা আপনাদের বাড়ির সামনে এসে চামড়ার টাকা নিয়ে যায়, সদকা নিয়ে যায়, ফেতরা নিয়ে যায়। সুন্নিদের টাকা দিয়ে ওহাবির বাচ্চারা এই মাদ্রাসা তৈরি করেছে। আজ থেকে ওয়াদা করেন যে আমরা একটি টাকা ওই ওহাবিদের তহবিলে দিব না। আমাদের জীবনের এই মাথার ঘাম পায়ে ফেলা পয়সা সুন্নি মাদ্রাসা যেখানে আছে আমরা সেখানে দান করতে রাজি আছি কি নাই? কারা কারা সুন্নি মাদ্রাসায় দান করবেন হাত তোলেন। আমি আবারও বলছি, জলপুরের মসলক হোক, ফুরফুরার মসলক হোক, যেটাই হোক না কেন, সুন্নি আমাদের সবার তরিকা, পীর মুর্শিদ আমাদের যার যার। আমরা যদি সবাই সুন্নিয়তকে এইভাবে দেখি তাহলে ওহাবিরা কিন্তু মাথা চালা দিতে পারবে না। এমনি তার কারণ আমাদের উপরে রহমত বরকত আছে, আর ওয়াদের উপরে রহমত বরকত বলতে কিছু নাই। এইবার আপনারা যেমন ওয়াদা করলেন যে হুজুর ইনশাল্লাহ আমরা ওয়াদা করলাম আমাদের চামড়ার টাকা, জাকাতের টাকা, ফেতরার টাকা কোন ওহাবির মাদ্রাসায় দিব না, ওয়াদা করছেন না? কোথায় দিবেন? কোথায়? আপনারা সব সময় বাড়িতে থাকেন না, বাড়িতে থাকে মেয়েরা। মেয়েদেরকে বলে দিবেন আমি ওয়াদা করেছি হলিমপুর ভাই ভাই ইসলামী যুব সংঘের উদ্যোগে যে সুন্নি সম্মেলন, সেখানে ওয়াদা দিয়েছি আমাদের বাড়ির একটি টাকাও ওহাবিদের ফান্ডে যাবে না। কথা ঠিক কিনা? ওহাবিদের মাদ্রাসায় কারা কারা টাকা দিবেন হাত তোলেন। দেখি শুনি বুঝিয়ে হাত তুইল। বন্ধুগণ, ভাইরা আমার, আস্তে আস্তে সব আমরা একটা কথাই বলেছি, আপনাদের ওয়াজের ভিতরে একটা কথাই বলেছি, আলাউদ্দিন জেহাদি, আলাউদ্দিন জেহাদি যে তরিকারই হোক না কেন, আলাউদ্দিনের পীর 18 হোক 22 হোক, সেটা আমার দরকার নাই। সে আমাদের সুন্নি কিনা, সুন্নি যেখানে সেখানে আমরা আসি কিনাই। তাহেরি সাহেবের বিরুদ্ধে অনেকে বলে ও তোমাদের খুব চুলকায়, তাই না? আজাহারি যখন বাংলাদেশে আসে 300 লোকের কাছে গল্প দিত 3 লাখ, তখন তোমাদের খুব মজা লাগতো। আর তোমরা দালালি করে টাকা দিয়ে, ইহুদিদের টাকা দিয়ে, ফরাজিদের টাকা দিয়ে, খারিজিদের টাকা দিয়ে বাস ভাড়া করে নিয়ে এসেছো। আর আমাদের কি বলে আমাদের তাহেরি সাহেব, আমাদের গিয়াসউদ্দিন তাহেরি সাহেব যেখানে যায় ওই দালালি করে বাস ভাড়া করে তারা যায় না। এবার সুন্নিদের মাথার ঘাম পায়ে ফেলা টাকা দিয়ে সে জায়গায় সম্মেলন হয়। জোরে বলুন ঠিক কিনা? আমি মুসাফির হালে আছি, যারা যারা কোরআনের পক্ষে হাত তুলেছেন আমি তাদের জন্য দোয়া করব। এই হাতখানা দিয়ে আমি 9 বার কাবা জিয়ারত করেছি, 9 বার। 30 বার আমি আজমির শরীফ জিয়ারত করেছি। 3.5 বছর আমি আজমির শরীফে মুয়াজ্জিনের চাকরি করেছি। বাগদাদ শরীফ জিয়ারত করেছি একবার। আমি সকল মাজার জিয়ারত করেছি। শুধু ফুলতলি, একজনকে জিজ্ঞাসা করলাম ফুলতলি যাওয়ার আমার খুব পাগলের মতো হয়ে গেছে, ফুলতলি আমাকে যেতেই হবে। তো এইখানে একটা ফুলতলি আছে না, আমি মনে করি ওই ফুলতলি। তো বলছে হুজুর না, শেষ বহু দূর, সুনামগঞ্জের কাছে নাকি এরকম বললো। আমি ঠিক, হ্যাঁ তো ঠিক আছে ইনশাল্লাহ, যদি কোনোদিন আল্লাহর ওলির দরবারে যাইতে চাইলে হয় না, আল্লাহর ওলি আবার ডাকা লাগে। তো আমার এই হাতখানা দিয়ে আপনাদের জন্য দোয়া করব ইনশাল্লাহ, এই হাত যেন কোরআনের পক্ষেই থাকে। এক আমিন বলেন। ফুলতলি সাহেবকে বলা, যিনি বাংলার জমিনে বাতিলকে ধ্বংস করে হকের দাওয়াত দিয়েছেন, ফুলতলি সাহেব কেবলার হাজার হাজার মুরিদান, আর রব্বুল আলামিন এই মুরিদানের পক্ষ থেকে দরুদের হাদিয়া ফুলতলির পবিত্র জমিনে পৌঁছায় দিও।